বন্ধুরা, এখন দেখো ঘড়িতে বাজে ৫টা বাজতে ১০ মিনিট বাকি। আর আমি এই টাইমে তোমাদের কাছে চলে এসেছি, কেননা কালকে আমি কোনো কন্টেন্ট ছাড়তে পারিনি। তাই আজকের বৃহস্পতিবারের কন্টেন্টটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, মানে কালকে যে কি গেছে, কি দিন গেছে, সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। একমাত্র মানে আমি আর আমার মা ফেস করেছি সামনাসামনি, মানে একমাত্র আমরাই জানি কি দিন গেছে কালকে। আহ, মানে ভোর রাত বলা ভুল, রাত 1টা, তখন 1টা থেকে মানে মঙ্গলবার দিন ও চার্লি শুলো, মঙ্গলবার দিন চার্লি শুলো রাত্রিবেলা খেয়ে দে। তারপর এবার কি হয়েছে, মঙ্গলবারে তো আমরা একটু মানে মঙ্গলবারের কন্টেন্টটাও আমি ছাড়তে পারিনি। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, পরে আমি ভিডিওটা বানিয়ে শেয়ার করব। তো মঙ্গলবারে কি হয়েছে, মাংসের যে চিকেনের যে গিলামেটে হয় সেটা বানিয়েছিলাম। তো সেটা বানিয়ে আমরা রাত্রিবেলায় খাচ্ছিলাম। তো স্বাভাবিকভাবে চার্লি তো চিকেন খায়, এবার সেই জন্য ও মেটেটা ও খুব লাফিয়ে লাফিয়ে খেতে চাইছিল, তাই ওকে 2-3 টুকরো মেটে দিয়েছিলাম। তো এবার কি হয়েছে, খেয়ে তো নিয়েছে, আমরাও বুঝিনি। রাত্রি 1টা নাগাদ ও হঠাৎ করে ঘুম থেকে উঠে ছটপট ছটপট করছে। এবার অনেক সময় ওর হিসু পায়, অনেক সময় পটিও পায়। তো রাত্রিবেলায় মাঝরাতে এরকম হয় অনেক সময়। তো আমি তো নিয়ে গেছি, পরে যখন ওকে বাথরুমে নিয়ে গেছি, পুরো জলের মতন পটি করেছে। তখনই আমি ভয় পেয়ে গেছি যে জলের মতন পটি করলো, বাবা কি হবে। কেননা দেখো, এই সব মানে আমাদের মানুষদের কি, মেডিকেল স্টোর বলো, হসপিটাল বলো, সব অ্যাভেলেবেল, ডাক্তার সব অ্যাভেলেবেল, কিন্তু এদের ডাক্তারেরও অভাব, মেডিকেল স্টোরও কাছাকাছি থাকে না। আবার হসপিটাল বলতে বলতেই আমি হসপিটালে দিতে পারি না। মানে আমাদের কাছে একে যে ফুল ট্রিটমেন্টে রাখা হয় যে ডাক্তারের আন্ডারে, সেই ডাক্তারই আমাদের কাছে ভগবান। কেননা উনি এতটাই রেসপন্সিবল, উনি সব সময় যখনই কিছু একটা প্রবলেম, ডাক্তারবাবু আমার চার্লির একটু বমি হলো, বা ডাক্তারবাবু আমার চার্লির শরীরটা একটু উইক আছে, সঙ্গে সঙ্গে রেসপন্স দেবে, সঙ্গে সঙ্গে, মানে এতটাই ভালো মানুষ উনি। তো যাই হোক, তো এবার ওরকম দেখে আমি তো ভয় পেয়ে গেছি, শুয়ে রয়েছে। আবার 1 ঘন্টা পর আবারও ছটপট করছে, আবার পুরো জলের মতন পটি করছে। এবার এরকম 3-4 বার পটি করেছে জলের মতন, সারা রাত জেগে। আমি মঙ্গলবার দিন 1টা থেকে সারা রাত পুরো জেগে রয়েছি, ভোরবেলা অবধি। মানে 5টা, 5:30 বেজে গেছে, ওর পটি থামছে না, কন্টিনিউয়াস পটি করে আছে। 5:30টার পর থেকে শুরু হয়েছে ওর সাথে বমি। এবার স্বাভাবিকভাবে আমরা কি এই টাইমটাই এমন, অনেক ডগিদেরই ডিসটেম্পার হয়, পার্ভো হয়। আর আমার চার্লি তো সবে 11 মাস, মানে ওর আর কয়েকদিন পরেই ওর বার্থডে সেলিব্রেট করবো আমরা। হ্যাঁ, মানে ও 1 বছরে পা দেবে। তো সেই টাইমে মানে দাঁড়িয়ে ও এমন অসুস্থ হয়ে গেছে বমি আর পটি করতে করতে। মানে আমি লাস্টে ডাক্তারবাবুকে ফোন করলাম সেই টাইমে, তখন তো অত ভোরবেলায় কোনো ডাক্তারবাবুই করে না, তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করে রাখলাম, ফোনে পাইনি, হোয়াটসঅ্যাপ করে রাখলাম। তো আমার পাশের বাড়ির যে কাকিমা রয়েছে, সেই কাকিমাকে একবার ফোন করলাম। তো কাকিমা বলল যে তুই একবার ওআরএস খাওয়ানোর চেষ্টা কর। তো আমি সেই সিরিঞ্জে করে, কাকিমা সিরিঞ্জ পাঠালো, সেই সিরিঞ্জে করে করে আমি ওকে ওআরএস খাওয়ানোর 1 সিরিঞ্জ মাত্র দিতে পেরেছি। তারপর আর আমার চার্লি তো যা দুষ্টু, যা জেদ করে, মানে ওকে কিচ্ছুভাবে আমি কন্ট্রোলে নিতে পারি না। এইসব খাওয়ানোর, ওষুধ খাওয়ানোর ব্যাপারে মানে কোনো রকমভাবে আমি ওকে কন্ট্রোল করতে পারি না, এত নকাঝকা ওষুধ খাওয়ানো নিয়ে। সেই ওকে সিরিঞ্জ করে একটু তো ওআরএস দিতে পেরেছি, কিন্তু কোনো লাভ হয়নি, বমি ওর থামেনি।
তারপরে ওই কাকিমা বলল যে ও কাকিমাদের বাড়ি ভেট পাতা রয়েছে, মানে এক ধরনের গাছ, গাছটার নাম ভেট। তো এই ভেট গাছের পাতা মানে খেলে নাকি ওরা নিজে থেকেই একটা বমি করে, সেটাতে ওদের বমি পটির ভাবটা থেমে যায়। তো ওই পাতা এনে দিল কাকিমা। তো আমি ওই পাতা ওকে খাওয়ানোর পর ও সঙ্গে সঙ্গে একটা বমি করলো, কিন্তু বমিটার রং পিঙ্কিশ মতন ছিল। তে আমি আরো ভয় পেয়ে গেলাম, কি বাবা এবার কি ব্লাড বেরোতে শুরু করলো নাকি। হ্যাঁ, মানে সেই টাইমে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে কি সিচুয়েশনের উপর দিয়ে আমি যাচ্ছি। কেননা দেখো, ও আমাদের ঘরের ডগি হিসাবে নয়, ও আমাদের ঘরের সন্তানের মতন থাকে। তোমরা তো দেখো কিভাবে ওকে প্যাম্পারিং করা হয়, কিভাবে ওকে মানে যত্ন আরতি করা হয়। মানে একটা ঘরের বাচ্চাকে যেভাবে দেখে ঠিক সেভাবে আমরা ওকে, ওর কত নাইটি ছিঁড়ে দিয়েছে, কত কি দুষ্টুমি করে, কিন্তু কিচ্ছুটি ওকে করা হয় না। এতটাই ওকে ভালোবেসে রাখা হয়। হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওর এইরকম সিচুয়েশন হবে আমরা তো মানে ভাবতে পারছি না। তখন আমি কি বলবো, যে আমি নিজেকে এত দোষারোপ ফিল করছি, এত গিল্টি ফিল করছি যে কেন আমি ওকে মেটেটা দিলাম। যাই হোক, ওই ভেট পাতা খাওয়ার পর ও একটু ঠিক হলো। হ্যাঁ, শরীরটা ওর একটু ঠিক হলো, কিন্তু কিরকম ঠিক হলো, মানে বমি পটিটা ওর বন্ধ হলো, কিন্তু খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দিল। টোটালি ছেড়ে দিল। এক চামচও ওকে খাওয়ানো যাচ্ছে না, ইভেন জলটা পর্যন্ত খাচ্ছে না। এবার এতবার পটি বমি করলে তো অটোমেটিক শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তো ও জলটা পর্যন্ত খাচ্ছে না, মানে কিচ্ছুটি ওকে খাওয়ানো যাচ্ছে না। কত চেষ্টা করছি ওর ভালো লাগার জিনিসগুলো দিয়ে দিয়ে, মাছ ভাজা, এই সেই, মানে আমার দিক থেকে আমি কোনো রকম ত্রুটি রাখিনি ওর ভালো লাগার জিনিসগুলো দিয়ে খাওয়াতে। ইভেন তোমরা তো নিজে দেখেছো, পুজো করার পর ওর নকুলদানা কত লাফিয়ে লাফিয়ে নকুলদানা খেতে চায়। ওর একটা নকুলদানায় পোষায় না, 2-3টে নকুলদানা দরকার ওর। সেই বাচ্চা নকুলদানা কালকে দিচ্ছে, সেই নকুলদানাও পর্যন্ত ও খাচ্ছে না, মানে এমন ওর সিচুয়েশন গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে গিয়ে আমি ডাক্তারবাবুকে ফোন করে বললাম যে ডাক্তারবাবু, আমি আর মনে হয় ওকে বাঁচাতে পারবো না, ওর যেরকম সিচুয়েশন ওর হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবু বললো যে চিন্তা করবেন না, আমি লোক পাঠাচ্ছি, আম, ওকে স্যালাইনের ব্যবস্থা করতে হবে, যখন ও খাচ্ছে না তাহলে স্যালাইন দিতে হবে, আর সমস্ত মেডিসিনগুলো ওই স্যালাইনের মধ্যেই ইনজেক্ট করে করে ঢোকাতে হবে। ওই করে তারপর আমি ওকে যখন চার্লিকে যখন দেখলাম কি ও 1 চামচ স্যারেলাক খেলো। 1 চামচ অতি কষ্টে, 10:30 বাজে তখন 1 চামচ স্যারেলাক খেয়েছে। তো আমি তখন ভাবলাম 1 চামচ খেয়েছে হয়তো, তারপর রুচিটা ফিরবে। তখন আমি বললাম স্যালাইন দেওয়ানো তো ওকে চারটিখানিক কথা নয়, কেন যে পরিমাণ দুরন্ত ছটপটে একটা চ্যানেল করবে পায়ে, সেখানে চ্যানেল করে দেবে, সেই জিনিসটাও তো করতে দিতে হবে। ও যে লেভেলে ছটপটে, এসব ঘরের মধ্যে তো ওকে রেখে কোনোদিনই করা যাবে না হসপিটাল ছাড়া। কারণ হসপিটালে কি লক সিস্টেম রয়েছে, ওদের হাত পাটা বেঁধে দিয়ে লক করে দেয় যাতে ওরা না ছটপট করতে পারে, নাহলে তো সূচ ফুটে গেলে আরো ব্যথা পাবে। এবার সেই ভাবনা চিন্তা নিয়ে আমি ছেলেটাকে একটু বললাম যে তুমি
জোর করে চেপে ধরে টেনে ধরেছে সে, মানে আর মানে ওর এত কষ্ট হয়েছে সেই টাইমটায় চার্লির, সে চোখ পুরো ঠিকরে বেরিয়ে এসছে সামনের দিকে, আর কি চেঁচাচ্ছে যেন, মানে আমি মা ডাক শুনতে পাচ্ছি যে ও এত জোরে চেঁচাচ্ছে, সে মানে পাগল হয়ে যাচ্ছে, ওর এমন জোরে ঘাটটা চিপে ধরেছে ওর। হ্যাঁ, সে মানে ও কথা মানে কিচ্ছু বলতে পারছে না। আমি না লাস্টে মাস্ক কি পরাবো, আমি ছেলেটাকে বলছি কি তুমি ছাড়ো ওকে, ওরকম ভাবে চেপে কেন ধরেছো। সেই ছেলেটা তখন ছেড়ে দিয়ে বলছে কি, দেখলেন ঘাটটা ধরলাম, আপনি পড়াতে পারলেন না। মানে এগুলো কোনো মানুষ, মানে সেই টাইমে না দাঁড়িয়ে মনে হচ্ছিল ওর গালে দুটো চড় মারি। কিন্তু আমি শুধুমাত্র ঠাকুরকে ডেকে যাচ্ছি, আমি তো গোপালের সামনে মাথা কুটে 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 চার্লিকে নিয়ে কোলে রেখে রেখে আমি সমানে বলে যাচ্ছি যে গোপাল তোমাকে আমি ঘরে এনেছি, তুমি আমার চার্লিকে বাঁচিয়ে দেবে, কেননা আমি পারবো না, না হলে আমি, তুমি ছাড়া আর আমার গতি নেই। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে ওই ছেলেটা তারপর বলছে কি আপনি তো পারলেন না। আমি বলছি যে দেখো ভাই, তুমি যেভাবে চেপে ধরছো সেভাবে আমি পারবো না, সত্যি কথা বলতে আমি তোর মায়ের মতন ওরম ভাবে ও চেঁচাচ্ছে কষ্ট পাচ্ছে আমি ওটা দেখতে পারবো না। হ্যাঁ, দিয়ে তারপরে ছেলেটা অনেক চেষ্টা করলো, তো আলটিমেট হলো না, চ্যানেলও করা গেল না, ওকে স্যালাইন দেওয়া গেল না। তো আমি তখন ডাক্তারবাবুকে ডাইরেক্ট ফোন করে আমি বললাম, ডাক্তারবাবু ওর যখন স্যালাইন দেওয়া যাচ্ছে না, তো অ্যাটলিস্ট ওর বমি পটিটা যাতে আর না হয়, সেই অ্যান্টিবায়োটিকটা আর ওই বমির ওষুধটা যদি ইনজেক্ট করে দিয়ে দেওয়া যায়। তখন ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ হ্যাঁ, যখন স্যালাইন দিতে পারছে না তাহলে ওষুধ দুটো ইনজেকশন করে করে দিন। তারপরে ওষুধ দুটো ইনজেক্ট করা হলো। সে তো ওষুধটা কি জানি ওর বডিতে মনে হয় খুব জ্বালা করছে, সে জ্বালা দেওয়ার মতন ওষুধ। সেই আর ছেলেটা জানি না কিভাবে দিয়েছে, ঘ্যাচ করে ঢুকিয়ে দিয়েছে ওর পাছুতে। আর ও কি চিৎকার দিচ্ছে, মানে কি চিৎকার যে দিচ্ছে, সে চিৎকার মানে আমি নিতে পারছিলাম না। আর ও না কারোর কোলে যাচ্ছে না, শুধু ছুটে ছুটে আমার কোলে চলে আসছে, মানে ওর ফিলটাও বোঝাতে চাইছে আমাকে, কেননা আমি তো ওকে কোনো দিন গায়ে হাত তুলি না, কোনো দিন না। ও আমাকে কামড়ে দিলেও আমি গায়ে হাত তুলি না, আমাকে যদি রক্তও বার করে দেয় তাহলেও আমি ওর গায়ে হাত তুলি না। হুম, এই জন্য না ও বারবার ছুটে ছুটে আমার কাছে আসছে। তারপরে ওষুধটা পড়ার পর ছেলেটা তো চলে গেল। আমি ওই ছেলেটাকে দিয়ে আর কোনো দিন ট্রিটমেন্ট করাবো না, এটা আমি মনে মনে ভেবেই রেখেছি। ডাক্তারবাবু যদি বলেও তো আমি ডাক্তারবাবুকে বলবো যে ও আপনি অন্য কাউকে পাঠান, ওকে পাঠাবেন না, কারণ এরম অমানবিক মানে আচরণ কেউ করে না একটা অবলা প্রাণীদের সাথে। যাই হোক, আমি তারপরে কি করলাম, ওকে নিয়ে ও ঘুমিয়ে পড়লো। ডাক্তারবাবু আমাকে তারপর বললো যে দেখুন ও তো এখন খুব উইক, কড়া কড়া দুখানা ডোজের ওষুধ পড়েছে, ওকে হালকা করে একটু চিকেন স্টু করে দিন। তারপর আমি দুখানা ছোট্ট ছোট্ট পিস নিয়ে হালকা করে একটু চিকেন স্টু করে দিলাম। যেই করে দিলাম ও সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নিল। এরপরে আমি নিশ্চিন্ত হলাম যে যাক, আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করে বললাম, ডাক্তারবাবু ও চিকেন স্টুটা খেয়ে নিয়েছে। ডাক্তারবাবু তো খুব খুশি হয়ে গেল, ডাক্তারবাবু বললো বাহ খুব ভালো খুব ভালো, খেয়ে নিয়েছে মানে এবারও দাঁড়িয়ে যাবে। তারপর আস্তে আস্তে আবার রাত্রিবেলার দিকে ওকে একটু চিকেন স্টু আরেকবার করে দিলাম, দিয়ে ওষুধ টষুধ
এসছে, এসে মায়ের কোলে শুয়ে পড়েছে। উইকনেসটা কাটেনি আর কি, এখন উইকনেসটা রয়েছে। আর এই দেখো আমাকে দেখতে পেয়ে এখন আদর খাচ্ছে। কষ্ট দিয়েছে তুমি আমাকে, ওলো বাবা লুলু বাবা, দেখি 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 না বাবা, কত কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে তাই না? পচা দাদাটা ঘাড় ধরে টেনে দিয়েছিল। জানি তো জানি তো জানি তো কত কষ্ট পেয়েছে আমার সোনাটা, কত কষ্ট পেয়েছে গো চুনু বাবাতে, কত কষ্ট পেয়েছে। আমার গপু বাঁচিয়ে দিয়েছে, আমার গপু আমার সোনাটাকে বাঁচিয়ে দিয়েছে গো। আর ভুল করবো না, আর মেটে দেবো না, কত খুশি তুমি বলো। আর দেবো না, আর দেবো না, ছোট্ট সোনাটাকে আর দেবো না। খুশি 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 খুশি, আমি অনেক খুশি আছি এখন তাই না? ঘুম থেকে যখন উঠেই গেছি তো আজকে ভাবলাম ভোরে ভোরেই কাজ শুরু করে দিই। দেখবে ভোরে ভোরে কাজ শুরু করলে না কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর সারা দিন অনেক সময় থাকে অনেক আরও কিছু কাজ করার। তো আর এনার্জিটাও একটা ফ্রেশ থাকে। তো সেই জন্য ভোরবেলায় যখন উঠেই গেছি তো 5টার সময় একদম লেগে পড়েছি ঘরদোর একদম পরিষ্কার টরিষ্কার করে, কেননা আজকে তো প্রচুর কাজ, আজকে বৃহস্পতিবার। আর তার মধ্যে কালকে কিচ্ছুটি কাজ করা হয়নি, কোনো রকম কাজ করা হয়নি, পুরোপুরি চার্লিকে নিয়ে পড়েছিলাম। তাই আজকে অনেক অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে, তো সেইগুলোই সব শুরু করতে হবে। দেখো এদিকে আমি চার্লিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর ওদিকে মা বিছানাটা তুলে ফেলছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ওর মাস্ক আনা হয়েছিল, পরানোর চেষ্টা প্রচুর হয়েছে। আর এই হচ্ছে ওর এতগুলো ইঞ্জেকশন, মানে এত কিছু নেওয়া হয়েছিল যেগুলো স্যালাইনের মাধ্যমে ওকে ইনজেক্ট করা হবে। আর এই দেখো স্যালাইন, দেখছো এত কিছু জিনিস নেওয়া হয়েছে কিন্তু কোনোটাই কাজে লাগেনি। ওই দুটো ওষুধ দেখো না, দড়ি ফড়ি সব রকম চেষ্টা করেছে ওর মুখ বাঁধার জন্য, সেলোটেপ পর্যন্ত নিয়ে আসা হয়েছে যাতে ওর মুখ বাঁধা যায়। মানে এতটা কষ্ট, মানে ও না এখন এইটাতে দেখো ও ভয় পেয়ে গেছে, ও এগুলোকে এখন ভয়ের চোখে দেখে। কালকে এমন সিচুয়েশন গেছে ওর, ওটাকে পুরো দেখো ভয় পাচ্ছে ও রীতিমতন। এই জায়গাটাতে ঢুকতেই ওর ভয় লাগছে, এতটাই মানে ওর আতঙ্ক লেগে গেছে। বন্ধুরা কালকের কিছু শীষ পালং মা কেটে রেখেছিল, তরকারি কেটে রেখেছিল। যেহেতু কালকে কিছুই রান্না বান্না করা হয়নি, মানে এতটাই পরিস্থিতি ছিল, সেই জন্য তো ভাবলাম যে যখন তরকারিগুলো কোটাই আছে সেই জন্য পালং শাকের শীষ পালংয়ের তরকারি করে নেব, আর হচ্ছে ডাল করে নেব, আর ব্রোকলি একটু ভেজে নেব। সেই জন্য একটা আলু আমি কেটে নিলাম, এই একটা আলু দিয়ে হাফ আমি পালং শাকের তরকারিতে দেবো, আর হাফ হচ্ছে ব্রোকলি ভাজায় দিয়ে দেবো। বন্ধুরা এখন দেখো ঘড়িতে 6টাও বাজেনি এখনও, তোমরা দেখতে পাচ্ছ এদিকে ঘড়ি রয়েছে। আর মাও মানে আমরা আর কেউই ঘুমাইনি আজকে, কেননা কালকে কোনো কাজই আমরা করিনি, চুপচাপ শুধু ওকে নিয়ে পড়েছিলাম। তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার ঘরের প্রচুর কাজ আছে, তাই আর ঘুমালাম না, আর ঘুমটা এলোও না দেখে। আমি ওই জন্য মাকে বললাম চলো কাজ শুরু করে দিই। মাও দেখো ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি তো ওদিকে রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি। আর এদিকে চার্লিরও দুষ্টুমি চলছে, ছোট্ট ছোট্ট করে স্টার্ট হয়েছে।
বন্ধুরা আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে শীষ পালং। দেখো এখানে শীষ পালং কুটে রেখেছিল মা, কালকেই আমরা বানাবো ভেবেছিলাম, যেটা আর হয়নি। তো আজকে আমি শীষ পালংটাই রান্না করব, যেহেতু আজকে এমনিও নিরামিষ, তো নিরামিষই খাবো, শীষ পালংটা করব। আমি এখানে অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি, একটু ওই সরু শিম আর মোটা শিম, দু রকম শিম কাটা আছে, ব্রোকলির কয়েকটা ডাঁটা, অল্প ছোট্ট করে কুমড়ো আর আধফালি একটা আলুকে একটুখানি কেটে দিয়েছি, কটা কড়াইশুঁটি। এগুলো আমি এখন তেলে ছেড়ে দেব। তরকারিটা আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কি হয়েছে গো বন্ধুরা, ওই চাললি আবার একটা সেই ফুল ঝাড়ু হয় না, ফুল ঝাড়ুর ওই একটুখানি একটা ডান্ডি নিয়ে দৌড়েছে, অত দুষ্টুমি চালু হয়ে গেছে। এবার এখন মানে আমাদের এত আতঙ্ক হয়ে গেছে, কিছু একটা মুখে নিয়ে দৌড়ালেই আমরা ছুটছি ওর পিছনে, যেভাবে হোক ওটা নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম, আমি এখানে শাকটা দিয়ে দিলাম। শীষ পালং তো মোটা মোটা ডান্ডি আছে, তাই একটু নেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, মা একটু মেথি শাক ছাড়িয়ে রাখছে, কেননা মেথি শাকগুলো ছাড়িয়ে রাখলে কি ও খায়নি, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, আর দেবে না একদম, আর ওরকম করবে না, তাহলে আবার লাভ মেরে মুখে নিয়ে নেবে। দুষ্টু, ও বাবালি, ও বাবালি, দুষ্টু চালু। কালকে আমরা ফিলই করতে পারছিলাম না যে ঘরে আমাদের কিছু আছে, আমরা চুপচাপ, চার্লিও চুপ, আমরাও চুপ, পুরো একদম বাড়িটা খাঁকা করছিল, মনে হচ্ছে বাড়িতে কোনো মানুষই নেই। হ্যাঁ, হাওয়া হাওয়া। কেন শাকগুলো তুমি ওপরে বাঁচছো? তুমি জানো না আমি ওগুলো নিয়ে খেলি? হাওয়া হাওয়া। কি বক্তব্য তোমার বলো? কি সুচ ফুটিয়ে দিয়েছে পাঁচুতে, তোমার পাঁচুতে সুচ ফুটিয়ে দিয়েছে, ঘাট টিপে ধরেছে, মেরে দেবো ওই দুষ্টু লোকটাকে, মেরে দেবো। হ্যাঁ মেরে দেবো, হ্যাঁ মেরে দেবো, মেরে দেবো। হ্যাঁ দুষ্টু করে গেছে তোমার সাথে, আচ্ছা ঠিক আছে, মেরে দেবো। পালং শাকের চচ্চড়ি তো হয়ে গেছে, ওই মাখা মাখা করে আমি নামিয়ে নিয়েছি লাস্টে, আর লাস্টে একটু সামান্য চিনি দিয়েছিলাম, দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এটা দেখো আমি ব্রোকলি আর আলু একটু ভেজে নিচ্ছি, রাত্রিবেলায় খাওয়া যাবে। সাথে বানিয়ে নিলাম বন্ধুরা একটু ব্ল্যাক কফি, কেননা এখন প্রায় 6:30 বেজে গেছে, তো একটু কফি খেয়ে নেওয়া যাক তাহলে। বন্ধুরা আজকের ভিডিওটা বেশ বড় হবে, কেননা যেহেতু আজকে সকালবেলায় তোমাদের সাথে এত গল্প করলাম, এত কিছু শেয়ার করলাম, আমাদের প্রবলেম, সুবিধা অসুবিধা সবই, তারপরে আবার আজকে বৃহস্পতিবার, তো সব রকম কাজকর্মগুলোও রয়েছে, সেই জন্য তোমাদের সাথে কাজকর্ম কথা সব শেয়ার করতে গিয়ে আজকে কিন্তু আমার ভিডিওটা একটু বড় হবে। তোমরা কিন্তু প্লিজ বোর হয়েও না, তোমরা আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কাজকর্ম যেহেতু শেষ, তাই মাও আর দেরি করলো না, গ্যাস ট্যাসগুলো মুছে বাসন যেটুকু পড়েছিল ওটুকুনি মা তুলে দিল। এদিকে আমি চান করে চলে এলাম গপুকে ওঠাতে। ও গপু, আজকে একটু তাড়াতাড়ি তুলে দিচ্ছি, আজকে
আজকে তো তাড়াতাড়ি তুলে দিচ্ছি, 9টা বাজে, এখন 9টা বাজে। আমার গপু সোনা উঠে পড়ে। ও গপু উঠে পড়ো। ও বাবালে উঠে পড়লে, উঠে পড়লে, উঠে পড়লে। ও বাবা, ঘুম আর কাটছে না, ঘুম আর কাটছে না। বৃষ্টি পড়েছে না, অমনি ঘুমুটা বেড়ে গেছে। যেই বৃষ্টি পড়েছে। এই যে আমার গুপু, আমার গুপু শোন, আমার গুপু শোন তো, আমার গুপু বাবা, গুপু বাবা। দেখেছো আমার গুপু বাবাকে? এই দেখো আমার গপুর জন্য মালা আর ফুল চলে এসছে। কাল গপু আমার এত করে ডাকার প্রার্থনা শুনেছে, সেই জন্য খুশি হয়ে আজকে গপুকে আমি সুন্দর করে সাজাবো আর ওর ফেভারিট জিনিস খাওয়াবো আমি। গুড মর্নিং বলে দাও তো। এই দিয়ে দিলাম তুলসী পাতা, গোলাপ জল দিয়ে দিলাম। दर्शन के सब भूख प्यासी उठियो नंद की शोरे, जागो मोहन प्यारे, जागो मोहन प्यारे। দেখি দেখি আমার গপু বাবা, আমার গপু সোনার মুখে জল জাগো মোহন প্যারে, सावरी सूरत मेरे मन भावे। Sare ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ga re sa ni re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na na। ফলটা একদম কম আছে। গপুকে তো আমি ব্রেকফাস্ট করিয়ে দিলাম। গপুকে ব্রেকফাস্ট করিয়ে আমি একটু বেরিয়ে পড়লাম গপুর জন্য দুধ কিনতে। গপুকে আজকে আমি পায়েস খাওয়াবো। অ্যাকচুয়ালি আমার গপুর ফেভারিট হচ্ছে পায়েস। আর জানো তো, তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করা হয়নি। এই যে আমি হঠাৎ করে গপু নিলাম, তার সেবা করছি, তার পিছনেও একটা কারণ আছে। হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখানে ওরা গপু সেবা করে, তো গোপালের সেবা করে, তো আমি ওদের গপুকে পায়েস খাইয়েছিলাম। তো আমি বাড়ি আসার পর 4-5 দিন ধরে শুধুই আমি গপু পায়েস খাইয়ে দিয়েছিলাম। সেই পায়েস মুখে লেগেছিল, সেই পায়েস খাচ্ছে, এই স্বপ্নই বারবার আসছে। তো তারপর থেকেই আমি বুঝতে পারলাম যে হয়তো আমারও
হাতে গপু পায়েস খেতে চাইছে, হয়তো আমার থেকে সেবা নিতে চাইছে, সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আজকে আমার ঘরে গপু এসছে। আর তাই জন্য আমার গপুর ফেভারিট হচ্ছে পায়েস। তো যাই হোক, দুধ তো নিয়ে চলে এসেছি, আর সাথে আরেকটা জিনিসও এনেছি। সেটার আমি কথা এখন বলবো না, ওটা একটু সিক্রেট আছে। যেদিন থেকে আমি ওই ব্যাপারের কাজ শুরু করব সেই দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি আমাদের ঘরের যে পুজো, বৃহস্পতিবারের আজকের লক্ষ্মীবার, সেই পুজোটাও সেরে নেব। দেখো, বাইরে বেরিয়েছিলাম তো আমাদের এখানে ধুনো ধূপকাঠির একটা বান্ডিল পাওয়া যায়, 100টা ধূপকাঠি এর সাথে থাকে। তো সেটাও আমি কিনে নিয়েছি আজকে। বন্ধুরা, পুজো তো আমার প্রায় শেষের পথে, আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেননা আর আমি এই ব্লগটা বেশি বড় করছি না, যেহেতু আজকেরই ব্লগ আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করছি, তাই দুপুর অবধিই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি গপুর জন্য পায়েস বানিয়ে নিচ্ছি। তাহলে আজকের জন্য আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা। পায়েস মাখু মাখু হয়ে গেছে মুখটায়, ওলে বাবালে। খেয়ে নিস, তোর জন্য পায়েস বানিয়েছি, দেখ। খেয়ে নে। মাখু মাখু হয়ে গেল তো মুখটা, খেয়ে নাও, তারপর মুখটা মুচু মুচু করিয়ে দেবো, ঠিক আছে?